এবং আপনি বলছিলেন যে মানব সম্পদ নিয়ে আপনি কিছু কাজও করেছেন আমাদের ভাবনার জায়গায় মধ্যপ্রাচ্যে আমাদের একটা বিরাট সংখ্যক প্রবাসীরা সেখানে আছে তাদের আসলে নিরাপত্তা ঝুঁকির জায়গাটা আপনি বলবেন যে তারা সুরক্ষিত কিভাবে থাকতে পারে কি ব্যবস্থাপনা আপনি দেখছেন আর রেমিটেন্সের যে প্রবাহ মানে সেটির কোনো ব্যাঘাত ঘটবে কিনা ছোট করে যদি আমরা একটি প্রশ্ন আমি মানে এই মুহূর্তে রেমিটেন্সের এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয় তাহলে ওই দেশগুলো যে দেশে আছে সেই দেশের অর্থনৈতিক অবস্থার ভিত্তি করে কিন্তু তারা আপলোড করবে বিভিন্ন তারা মনে করছে 10 জনের দিয়ে কাজ হবে আমি কেন 15 জন রাখবো সুতরাং সেইভাবে এটা ফেরত আসতে পারে আর এটা তো যুদ্ধ ওই দেশগুলোতে এইভাবে ব্যাপ্ত হবে বলে আমার মনে হয় না যেমন ইরাক যুদ্ধের সময় যেটা হয়েছিল ইরাক আমাদের প্রচুর লোক কাজ করছিল তারপরে তো আসছে ইরানে তো আমাদের লক্ষ্য একটা বেশি কাজ করে না এমনি হাই স্কিল ক্যাটাগরির লোক বিভিন্ন ডাক্তার বা এই পর্যায়ের লোকজন বিভিন্ন সময় ছিল একটা সময় তারপরে তারা চলে আসছে সুতরাং আমার কাছে মনে হয় যে মানে শর্ট টার্মে এই ধরনের কোনো ইয়ে নেই তবে একটা আমাদের একটা বয়ে মানার কারণ হচ্ছে অলরেডি তেলের দাম যেটা $70 ছিল সেটা বোধহয় আজকে আমি দেখলাম বোধহয় অ্যারাউন্ড মানে 80-র উপরে চলে গেছে এই যে গত 30 ঘন্টা সময়ের মধ্যে এখন মনে করেন আগামী 10 দিন যদি হয় তাহলে এই সময়ে যে তেলের যে দাম বেড়ে যাচ্ছে এবং আগামীতে যদি আরো বেড়ে যায় তাহলে কি হবে সেটা আমাদের জন্য একটা মানে অর্থনৈতিক একটা চাপের মধ্যে আমরা পড়তে পারি আর একজন লোক মারা গেছে যার কথা বললেন তো এরকম আরও কিছু হতে পারে তবে ইরানের যে লক্ষ্যবস্তু আমেরিকান অ্যাসেটগুলো সে জায়গায় হয়তো ভাগ্য খুব মন্দ না হলে আমাদের লোক বা ওখানকার লক্ষ্য একটা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না ভাই তার মানে আমদানি ব্যয় বৃদ্ধি শ্রমবাজারে অচল অবস্থা এটা খুব আপনি মনে করছেন না তবে একটা জিনিস আছে এই জায়গায় যেমন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকা সমস্ত প্রফেসর ইউনূসের কথা চিন্তা করে আমাদের প্রবাসীরা সর্বোচ্চ মানে তাদের ওয়েজ আর্নার পাঠিয়েছে দেশে ব্যাংকিং চ্যানেলে এখন এইটা বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা অব্যাহত থাকবে কিনা আমরা জানি না এবং আমার মনে হয় একটু ছেদ পড়ার সম্ভাবনা আছে